ওগো, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে পড়ো, ব্রেকফাস্ট করতে হবে তো। এবার কিন্তু মারবো আমি। ওঠো। মাম্মা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। জন্মদিন, আজ আমার জন্মদিন। তো ছেলের মুখেই শুনলে। তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে মুখার্জিস লিভিংসের একটা ছোট্ট জন্মদিন স্পেশাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ছেলের বাবা আজ বাড়ি নেই, কিন্তু ছেলে আমাকে সঙ্গ দেবে বলে আজকে স্কুল কামাই করে বসে আছে। প্রশ্রয়ও পেয়েছে মার কাছে। মাম্মা এই বার্থডেটা বোরিং লাগছে, উইদাউট বাবা আর উইদাউট মাম্মি এটা বহুত বোরিং বার্থডে। আজ সকাল থেকে মনটা একটুখানি চঞ্চল হয়ে আছে। বাবা মায়ের জন্য মনটা বড় খারাপ করছে, কেন জানি না। আজকে সকাল থেকেই খুব করছে। মনে হচ্ছিল বাবা মার পছন্দ মতো রান্নাবাড়ি করি, বাবা মা পাশে বসিয়ে বাবা মাকে খাওয়াই, এইসব চিন্তা ভাবনা। যাই হোক, আর ছেলেরও মন খারাপ, কেননা মার জন্মদিনে একেতে আজকে বাড়িতে বাবা উপস্থিত নেই, দ্বিতীয়ত বাঙালির জন্মদিন বলে কথা, সেখানে কোনো ননভেজ মেনুতে কোনো ননভেজ আইটেম নেই। অ্যাকচুয়ালি আজকে মঙ্গলবার পড়ে গেছে, আর সোম মঙ্গলবার আমরা নিরামিষ খাওয়া দাওয়া করি, তাই সেহেতু আজকে কোনো ননভেজ বাড়িতে হচ্ছে না। আর দুপুরবেলায় আমরা সাধারণ নর্মালি খাওয়া দাওয়া করেছি। রাতেই একটুখানি বিশেষ কিছু যা আয়োজন করব। সন্ধেবেলায় সন্দীপন অফিস থেকে ফিরলে একটুখানি পকোড়া ভাজলাম আলু ধনেপাতা দিয়ে। আর রাত্রিবেলায় শীতের প্রথম মটরশুঁটি বাড়িতে এসেছে, তো সেই মটরশুঁটি আর পনির দিয়ে একটা নিরামিষ পদ বানালাম, আর একটু ফ্রাইড রাইস করলাম শীতের টাটকা ভেজিটেবলস দিয়ে। তো দুটো পদই খুব ভালো হয়েছিল। আসল কথা, এখন নিজের থেকেও ছেলেমেয়ের আবদারগুলো, মানে ছেলের আবদারটা রাখতেই বেশি মানে ভালো লাগে। ও কি চাইলো, ও কি বললো, ওর বায়নাটা রাখতেই বেশি ভালো লাগে। তো এই ছিল আমার সারাদিনের জন্মদিনের বৃত্তান্ত, যেটা তোমাদের সাথে ছোট্টভাবে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর সবার শুভকামনা আশীর্বাদ কামনা করি। সবাই ভালো থেকো, আবার দেখা হবে।